হে আমি কেমন করে যাবই পারে রে ওরে আমি কেমন করে যাবই পারে রে জহির চিস্তি আমি কেমন করে যাবই ওই পারে রে আরে আমার মাতাল মাঝিটা ঘাটে নাই রে আমার মাতাল মাঝিয়া ঘাটে নাই ওরে আমার মাতাল মাঝিটা ঘাটে নাই আমি আর নৌকায় উঠি বয়ান ভাবি তাই আমার দিন গেল গেল রে বেলা ওরে আমার কাল গেল করে কালের হেলা আমি আর নৌকায় উঠিব রে ভাবি তাই দরদ আমি কার নৌকায় উঠিব ভাবি তাই সাত সমুদ্র 13 হাইরে নদী ওই নদী দিতে হবে পারি তার ওই পারে আছে জানি রে ওরে আমার জহির চিস্তির বাড়ি সাধু ভাই সাত সমুদ্র 13 নদী ওরে আমার দিতে হবে পারি তার ওই পারে আছে জানি রে ওরে আমার মাতাল বন্ধুর বাড়ি বদিউল চাঁদ হাতে নাই মোর ভক্তির করি রে ওদের হাতে নাই ভক্তির করি রে ওরে দয়াল হাতে নাই মোর ভক্তির করি রে ওরে দয়াল হাতে নাই মোর ভক্তির করি রে ওরে সাধু হাতে নাই মোর ভক্তির করি রে দরদি হাতে নাই মোর ভক্তি করি রে আরে আমি কেমন করে ওই পারে যাই আরে আমি কেমন করে ওই পারে যাই দরদি আমি কেমন করে ওই পারে যাই আমি আর নৌকায় উঠি বরে ভাবি আমার দিন গেল গেল রে বেলা ওরে আমার কাল গেল করে কালের হেলা আয় আমি কার নৌকায় উঠিব ভাবি তাই দয়াল আমি কার নৌকায় উঠিব ভাবি তাই সাধক অনাদি কয় সাধু ওরে ভাই মহাজন আমি যে সর্বহারা দেউলিয়া ওরে ভিক্ষা ছাড়া নাইব গতি রে সাধু কান্দে ঝোলা নিয়া সাধক অনাদি কয় সাধু ওরে ভাই মহাজন আমি সর্বহারা দেউ লিয়া ভিক্ষা ছাড়া
গতিরে ওরে সাধু কান্দে ভিকার ঝোলা অনাদি কই সাধু ভাই রে মহাজ ওরে আমি আমার মা বাবা হারা দেও লিয়া ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে ওরে ভাই কান্দে ভিক্ষা লইয়া তোমরা আমার ভিক্ষা দিয়া দাও পাইয়া রে। ওই চরণ ধুলি ভিক্ষা দিয়া দাও পাইয়া রে। তোমরা আমায় ভিক্ষা দিয়া দেও পাইয়া রে চরণ ধুলি ভিক্ষা দিয়া দেও পাইয়া রে আমি এই বিদেশ ছেড়ে আপন দেশে যাই। ওরে আমি এই বিদেশ ছেড়ে আপন দেশে যাই ওরে আমি এই বিদেশ ছেড়ে আপন দেশে যাই। আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। দিন গেল গেল রে কাল গেল ওরে কালের হেলা আমি কার নৌকায় উঠিব ভাবি তাই দয়াল আমি কার নৌকায় উঠিব ভাবি তাই সাত সমুদ্র আর 13 হাইরে নদী। ওই নদী দিতে হবে পারি। তার ওই পারে আছে জানি রে ওরে আমার জহির চাঁদের বাড়ি। ওরে সাধু সাত সমুদ্র 13 নদী ওরে ভাই আমার দিতে হবে পারি তার পারে আছে জানি রে ওরে আমার দিন বন্ধুর সাধু হাতে নাই মোর ভক্তির করি রে। ওরে সাধু হাতে নাই মোর ভক্তি করি রে বদর চান হাতে নাই মোর ভক্তির করি রে। দয়াল আমি কেমন করে ওই পারে যাই। অদরদি কেমন করে ওই পারে যাই ওরে আমি কেমন করে ওই পারে যাই। আমি কার নৌকায় উঠিব রে ভাবি আমার দিন গেল গেল রে বেলা ওরে আমার কাল গেল করে কালের হেলা আয় আমি কার নৌকায় উঠিব ভাবি আমি চেয়ে দেখি সপি দেশি রে। ওরে আমি চেয়ে খাবি দেশি রে জহির চান বাবা চেয়ে দেখি সপি দেশি রে। আরে আমার দেশের দেশি কেহ নাই বদর চান দেশের দুলহানের দাওয়াতে আকাশে চাঁদকে
দেওয়ান টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে প্রীতীয় শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের উস্তাদ হলেন উস্তাদ খালেক দেওয়ান, যিনি পালাগানের বিশারদ ছিলেন। তিনি বেশিরভাগ সময় পালাগানে বসতেন। আরেকজন বিখ্যাত পালাগান বিশারদ সাধক রজ্জব দেওয়ানের সাথে। তো আমি তো মাতাল রাজ্জাক দেওয়ানের জীবনীতে বলেছিলাম, একদিন মাতাল রাজ্জাকের উস্তাদ খালেক দেওয়ানের সাথে রজ্জব দেওয়ানের পালাগান ছিল। তো মাতাল রাজ্জাকের পালাগানের পরীক্ষা নেওয়ার জন্য উস্তাদ খালেক দেওয়ান অসুস্থ বলে বাহানা দিয়ে মাতাল রাজ্জাককে রজ্জব দেওয়ানের সাথে পালাগানে পাঠালেন। তো দেখা গেল মাতাল রাজ্জাক দেওয়ান সাহেব ওই দিন এমনভাবে যুক্তি খণ্ডন করেছেন পালাগানে, সবাই তো মহাখুশি। এমনকি যার সাথে পালা ধরেছেন সাধক রজ্জব দেওয়ান, ওই রজ্জব দেওয়ান পর্যন্ত খুশি হয়ে মাতাল রাজ্জাককে জড়িয়ে ধরে মুখে চুমা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, রাজ্জাক তুই অনেক বড় হবি, অনেক বড় হবে, আমি দোয়া করি তোকে। মাতাল রাজ্জাক দেওয়ান ওনাকে প্রেম ভক্তি জানাইলেন। তো ওই দিন পুরুষ তত্ত্ব নারীর তত্ত্ব নিয়ে একটি পালাগান হয়েছিল। তো এই যে পুরুষ তত্ত্বের ওটা ধরেছিলেন রজ্জব দেওয়ান, নারী তত্ত্বের পালাটা ধরেছিলেন মাতাল রাজ্জাক দেওয়ান। তো মাতাল রাজ্জাক দেওয়ান তো তখন প্রথম অবস্থায় ওই রকম গান লিখেন না। উস্তাদ খালেক দেওয়ান ওরে যখন কিছু নাহি ছিলা, যখন কিছু নাহি ছিলা, তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা মাওলা, কে বুঝে তোর লীলা, কে বুঝে তোর লীলা মাওলা, কে বুঝে তোর লীলা। যখন কিছু নাহি ছিলা, যখন কিছু নাহি ছিলা, তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা মাওলা, কে বুঝে তোর লীলা। গন্ধম চিনিয়া বাসিয়া বাসিয়া সময় মতো গিয়া তোল, গন্ধম চিনিয়া যে গন্ধম খায়া দম হইল গুনাগার। আজ পর্যন্ত আমরা সবে করিতেছি আহারি, যে গন্ধম খায়া আদম হলো গুনাগার। আজ পর্যন্ত আমরা সবে করিতেছি আহার, যেমন হযরত আদম হাওয়া তার গন্ধ, যেমন হযরত আদম হাওয়া তার গন্ধ, এই হলো তার কথার মূল গন্ধ। মৌসিনিয়া বাসিয়া বাসিয়া সময় মতো গিয়া তোল, গন্ধ মৌসিনিয়া। গুপ্ত কথা ব্যক্ত করতে প্রাণে লাগে ভয়, মুন্সি মোল্লায় লাগাল পাইলে লাঠি হাতে লয়। আরে গুপ্ত কথা ব্যক্ত করতে প্রাণে লাগে ভয়,
মুন্সি মোল্লা লাগল পাইলে লাঠি হাতে লয়, না বুঝিয়া ঘটায় বিপর্যয়, না বুঝিয়া ঘটায় বিপর্যয়, আসল কথায় করিয়া ভুল, গন্ধ মচিনিয়া নাচিয়া বাঁচিয়া সময় মতো গিয়া তোল, গন্ধ মচিনিয়া। ছুটেছি পাগল বেশে প্রাণে নাই শঙ্কা, আসল কথা ভেঙ্গে বলি মারিয়া ঢঙ্কা, ছুটে আসি পাগল বেশে প্রাণে নাই শঙ্কা, আসল কথা ভেঙ্গে বলি মারিয়া ডঙ্কা, ছারখার করিয়া দিব লঙ্কা, ছারখার করিয়া দিব লঙ্কা, যার জন্য এত হুলস্থুল, গন্ধ মচিনিয়া বাঁচিয়া বাঁচিয়া সময় মতো গিয়া তুল, গন্ধ মচিনিয়া। মানুষ আর কুরানে, মানুষ আর কুরানের জন্য রয়েছে সাক্ষ্য, আলেফ লাম মিম এই তিনে কুরানের অক্ষর, মানুষ আর কুরানে রয়েছে অক্ষর, আলেফ লাম মিম এই তিনে কুরানের অক্ষর, এই তিন ধরিয়া বিচার করিয়া, এই তিন ধরিয়া বিচার করিয়া তৈয়ার করগা শানে নজরুল, গন্ধ মচিনিয়া বাঁচিয়া বাঁচিয়া। হাওয়ায় আদম ছিল যখন বেহেশত খানায়, তিনি ফুটা খুন জারি হইল তথায়, হাওয়ায় আদম যখন ছিল বেহেশত খানায়, তিনি ফুটা খুন জারি হইল তথায়, এই তিন ফুটা দ্বারা দেহ প্রাণ হইল খারাপ, এই তিন ফুটা দ্বারা দেহ পুরাণ হইল খারাপ, ভাবিয়া তোমরা সব আওয়াকুল চিনিয়া বাঁচিয়া বাঁচিয়া সময় মতো গিয়া তোল, গন্ধ মচিনিয়া। গন্ধমের রস দিয়া বানায়া কালি, ছাপা খানের ঘরে কুরান দিতেছে তালি, গন্ধমের রস দিয়া বানায়া কালি, ছাপা খানার ঘরে কুরান দিতেছে কালি, শুনলে লোকে, শুনলে লোকে পারে গালাগালি, শুনলে পারে গালাগালি, শুনে এই সব কথার ভুল, গন্ধ মচিনিয়া বাঁচিয়া বাঁচিয়া সময় মতো গিয়া তোল,
গন্ধ মচিনিয়া। কবি রশিদ দিন ঘুরতে ঘুরতে হইয়া পেরেশান, গন্ধম গাছের তলে গিয়া পাইয়াছে ময়দান। কবি রশিদ দিন ঘুরতে ঘুরতে হইয়া পেরেশান, গন্ধম গাছের তলে গিয়া পাইয়া ময়দান। সে যে গাছের তলে গিয়া পড়িল ঘুমাইয়া, সে যে গাছের তলে গিয়া পড়িল ঘুমাইয়া, চোখেতে পড়িল ধুল গন্ধ মচিনিয়া। বাসিয়া বাসিয়া সময় মতো গিয়া তুল গন্ধ মচিনিয়া। কবি রশিদ দিন ঘুরতে ঘুরতে হইয়া পেরেশান, গন্ধম গাছের তলে গিয়া পাইয়া ময়দান। কবি রশিদ দিন ঘুরতে ঘুরতে হইয়া পেরেশান। তুমি সাধো নারধন চিন্তামণি, তোমায় না হেরিলে প্রাণ বিধরে একবার দেখা দাওয়া মারে। কোথায় রে কাং গালের দয়াল, একবার দেখা দাওয়া মারে। কোথায় রে কাং গালের দয়াল, একবার দেখা দাওয়া মারে। দয়াল রে ও দয়াল রে, কি সুখে রে খেছ গৌরাঙ্গ, প্রেম জ্বালায় জর জর হইতেছে অঙ্গ। কি সুখে রে খেছ গৌরাঙ্গ, প্রেম জ্বালায় জর জর হইতেছে অঙ্গ। তোমার প্রেম বাড়ি বরিশনে, সুশীতল রোদাসে রে। প্রেম বাড়ি বরিশনে,
সুশীতল কো রোদাসের একবার দেখা দাও আমারে কোথায় রে কাং গালের দয়াল একবার দেখা দাও আমারে দয়াল রে ও দয়াল রে ভবসাগরের কুল কিনারা নাই অকুলসা গরম মাঝে আমি ভাসিয়া বেড়াই ও দয়াল ভবসাগরের কুল কিনারা নাই অকুলসা গরম মাঝে আমি ভাসিয়া বেড়াই দয়াল তুমি বিনে আমার কেউ নাই ডাক দিয়া জিজ্ঞাসা করে ও দয়াল তুমি বিনে আমার কেউ নাই ডাক দিয়া জিজ্ঞাসা করে একবার দেখা দাও আমারে কোথায় রে কাং গালের দয়াল একবার দেখা দাও আমারে দয়াল রে ও দয়াল রে ভাবিয়া রসিক লালে কয় না মরিলে যায় না জঞ্জাল মরণ মনে লয় ভাবিয়া রসিক লালে কয় না মরিলে যায় না জঞ্জাল মরণ মনে লয় ওরে সাক্ষী আছে ভক্ত প্রহ্লাদ অগ্নিকুণ্ডেও উড়ল না রে ওরে সাক্ষী আছে ভক্ত প্রহ্লাদ অগ্নিকুণ্ডেও উড়ল না রে একবার দেখা দাও আমারে কোথায় রে কাং গালের বান্ধব একবার দেখা দাও আমারে তুমি সাধো নারধন চিন্তামণি না হেরিলে প্রাণ বিধরে তুমি সাধো নারধন চিন্তা মনি না হেরিলে প্রাণ বিধরে একবার দেখা দাও আমারে বিশেষ করে
আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখলাম, বাংলাদেশের মধ্যে অনেক সাধক, অনেক লেখক, গীতিকার, সুরকার আছে, কিন্তু সবাই সব জায়গা থেকে একটা জায়গা যে উনি দখল করে নিয়েছে, এই জায়গাটায় কেউ কোনো লেখক, কোনো গীতিকার, কোনো সুরকার আসতে পারে না। সেটা হলো জীবনী অনুসারে ওনার লেখা যে এত ক্ষুদ্র, একেবারে সঠিকভাবে পূর্ণাঙ্গনে আপনি প্রত্যেকটা গানের কথা ধরে মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। প্রত্যেকটা গানের কথার যেই ছন্দ অন্তরা তা ধরেও আপনি পারবেন। তো উনি অসংখ্য অলিয়া উলিয়ার নামে গুণগান লিখেছে, তার মধ্যে রাসূলের শান, রাসূলের জীবনী, আমার খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী অসংখ্য লিখেছেন। আমি আমার বড়